আজ আপনাদের নিয়ে যাব টাঙ্গাইল জেলা ধনবাড়ী উপজেলা নবাববাড়ি ও নবাব মসজিদ দেখাতে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি মধুপুর বাস স্ট্যান্ডের আনারত চত্বরে। এই আনারত চত্বর থেকেই আমরা জামালপুর শেরপুর মহাসড়ক ধরে ধনবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তবে চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আমরা চলতে চলতে অলরেডি ধনবাড়ী থানার সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ী থানা। তার কিছু দূর একটু এগোলেই ডান পাশে দেখবেন তিতাস পাম্প। এই তিতাস পাম্প থেকেই 100 গজ একটু আগালেই দেখতে পারবেন ডান পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা ধরেই আপনাদের চলে যেতে হবে নবাববাড়িতে। বাম পাশে একটি সুবিস্তীর্ণ একটি মাঠ দেখতে পারবেন, যা অসাধারণ সুন্দর সবুজে ঘেরা। তার ঠিক উল্টো পাশেই অবস্থিত রয়েছে নবাব ইনস্টিটিউট কলেজ। এই নবাব স্টুডেন্ট কলেজটি নবাব হাসান আলী চৌধুরী 1910 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে নবাব হাসান আলী চৌধুরী, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে তার মেয়ে সৈয়দ আশিকা আকবর চৌধুরী। এখান থেকে একটু আগালেই দেখতে পারবেন এটি হচ্ছে ধনবাড়ি সেই নবাব বাড়ি। আমরা মধুপুর থেকে চলতে চলতে অলরেডি ধনবাড়ি নবাব বাড়ি ঘেটে চলে এসেছি। এইদিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটি গিয়েছে ধনবাড়ি বাস স্ট্যান্ডের দিকে। আর আমাদের এই পূর্ব দিকে যে রাস্তাটা গিয়েছে, এটি গিয়েছে ধনবাড়ি সেই প্রাচীন নবাবী মসজিদের দিকে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ধনবাড়ি প্রাচীন জামে মসজিদে। এটি হচ্ছে সেই হাসান আলী নবাবের সেই ঐতিহাসিক প্রাচীন আমলের মসজিদ। এখানকার কারুকার্য দেখলে সত্যি মন ভরে যায়। পাশেই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দিবারাত্রি 24 ঘন্টা কোরআন পড়া হয়। এখানে সব সময় কোরআন পড়া চলে। এটি হচ্ছে নবাব হাসান আলীর কবর। এখানে দিবারাত্রি কোরআন পড়া হয়। এখানে আসলে এখানকার পরিবেশে আপনাদের একদম মন ভরে যাবে।